রাজ্যে আরো কর্মসংস্থানের সুযোগ। রাজারহাটের হাতিশালায় গড়ে উঠেছে কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার অফ ইনফোসিস। বুধবার ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার দাবি আরো বাড়বে কর্মসংস্থান। সাগর পেরোতে ভেসেলের জন্য অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে। এবার সরাসরি যাওয়া যাবে গঙ্গাসাগর। মুড়িগঙ্গার উপর সেতু তৈরি চূড়ান্ত, তৈরি ডিপিআর টেন্ডার হয়ে গেছে। গঙ্গাসাগর নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী, ব্রিজ তৈরি করতে খরচ 1,500 কোটি টাকা। 4 লেনের ব্রিজ তৈরি করবে রাজ্য, নাম হবে গঙ্গাসাগর সেতু। এবছর 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা। বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি, কিন্তু এই কাজটা করতে আমার 4 বছর সময় লাগবে এবং সরকারিভাবে 1,500 কোটি টাকা খরচা হবে। এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে, লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত, ব্যবসা সবকিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে। এটা টেন্ডারও হয়ে গেছে, সার্ভে হয়ে। এটা 5 কিলোমিটার লম্বা এবং 4 লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি 1,500 কোটি টাকা। এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু। বাংলায় আক্রান্ত বাঙালি ব্যবসায়ী। বাংলা ভাষা ব্যবহারে আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ। বাংলায় বাঙালি ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় সরব বাংলা পক্ষ। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বতিয়া। তো আমি এই কথাটা শুধু বলে, এই কে বলো রে, গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকান যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল। মেট্রোয় টিকিট কাটতে গিয়ে বিপত্তি। যাত্রীকে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড যেতে টিকিট কাটতে যান যাত্রী। অভিযোগ, বাংলায় টিকিট চাইলে টিকিট কাউন্টারের কর্মী হিন্দিতে তার উত্তর দেন। বাংলায় কথা বলতে চাওয়ায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ যাত্রীকে। খবরের জেরে কাউন্টার থেকে সরানো হলো অভিযুক্তকে। এসপ্ল্যানেড আসার সময় আমি হাওড়া মেট্রো স্টেশনে যাই। গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে আমি টিকিট চাই। ভদ্রলোক হিন্দিতে কথা বলছিলেন। আমি বললাম যে আপনি হিন্দি কেন, আপনি বাংলায় বলুন, এখানে মাতৃভাষায় আপনি আমায় পরিষেবা দিন। বলছে বেশি বাংলা করো না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে আর আমি হিন্দিতে কথা বলবো। এই যে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা এখানে, এটা আমার মাতৃভাষা, আমরা এখানে বাংলায় বলি, আমরা বাংলা বললেই আমরা বাংলাদেশি। ওনার বক্তব্য যে বেশি বাংলা করেই বাংলাদেশ হয়ে যাবে, মানে এখানে হিন্দির শাসন চালাতে হবে। বাংলার বাড়ির প্রথম কিস্তি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের টাকায় বাড়ি 2 দফায় 60,000 করে টাকা। 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে সরাসরি অ্যাকাউন্টে। নবান্ন থেকে আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, তা সত্ত্বেও যখন দেয়নি, আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না। 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। মুখে বলে কমপ্লেন আছে, তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো সার্ভে করেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। আবাসের ঘর ফেরালেন তৃণমূল নেতা। বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরত বাড়ি ফেরালেন আলিপুরদুয়ারের পূর্ত কর্মাধ্যক্ষ। তালিকায় তৃণমূল নেতার মায়ের নাম ছিল। বান্দাপানি গ্রাম পঞ্চায়েতে নেতার পাকা ঘর থাকার পরেও আবাসের নাম ছিল। এবার আবাসের বাড়ি ফেরাতে চেয়ে বিডিওকে চিঠি। আমার 2018 বছরে আমার মার নামে একটা ঘর ছিল, সার্ভেতে একটা লিস্টের নাম ছিল। তখন আমিও জেলা পরিষদ ছিলাম না, কিন্তু এখন মা আমার সাথেই থাকে। আমি মার নামে যে বাড়ি আছে ওকে কোনো অন্য লোক পাক বলে আমি ওইটা আমাদের মাদ্রিহাট বিডিও সাহেবের কাছে ওইটা উইথড্র করলাম লিস্টে। তারাপীঠ মন্দিরে মোবাইলে না। পৌষ মাসের প্রথম দিন থেকে নয়া নিয়ম চালু তারাপীঠ মন্দিরে। মঙ্গলবার থেকে মন্দিরের গর্ভগৃহে নিষিদ্ধ মোবাইল ফোন। নির্দিষ্ট সময় মন্দির খুলতেও বন্ধ করতে হবে। তারা মায়ের ভোগও নির্দিষ্ট সময়। পুজো দিতে 2টি লাইন, থাকছে না কোনো অতিরিক্ত লাইন। মন্দিরের গর্ভগৃহে নিষিদ্ধ গোলাপ জল, আলতা।
ভোটের চাপে ইউনূস সরকার। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভোট ঘোষণা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ ভোট নিয়ে আরও স্পষ্ট বার্তা তদারকি সরকারের। 2026-এর 30শে জুনের মধ্যে ভোট বাংলাদেশে, জানালেন বাংলাদেশের প্রেস সচিব। এবার শেখ হাসিনার বিরুদ্ধে নতুন তদন্ত। ঢাকায় হাসিনার বিরুদ্ধে তদন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার বোন রেহানার বিরুদ্ধেও তদন্ত ঢাকায়। হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি লোপাটের অভিযোগ। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে হাসিনা সরকারের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ করেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে চাপ বিরোধীদের। বিবৃতি দাবি বিদেশ মন্ত্রীর। তার মধ্যেই ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভোলা জেলার ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপরে হামলার অভিযোগ। আক্রান্ত বাংলাদেশের জাতীয় মহিলা সংগঠনের প্রাক্তন নেতা মণি কর্মকার। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 মৎস্যজীবী। মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন 95 জন মৎস্যজীবী। প্রায় 2 মাস ধরে আটকে বাংলাদেশে। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে মৎস্যজীবীদের ফেরানোর চেষ্টা। তাদের দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের পরিবারের অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আশার আলো দেখছেন পরিবারগুলি। 95 জন যে বাংলাদেশে জেলে আছে সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে, 3 থেকে 4 দিনের ভিতরে বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। পুলিশি বাধায় দিল্লি চলে অভিযান স্থগিত। এবার রেল অবরোধের সিদ্ধান্ত পাঞ্জাবের কৃষকদের। আজ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত রেল অবরোধের ঘোষণা কৃষক নেতা সরবান সিং পন্ধের। স্বতঃস্ফূর্তভাবে অবরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু হতেই ব্যাপক উত্তেজনা ছোড়া হয় জল কামান, কাঁদানে গ্যাস। সংঘর্ষে আহত হন 17 জন কৃষক। অবশেষে সংসদে এলো এক দেশ এক ভোট বিল। এই বিল ঘিরে শুরু থেকেই তপ্ত রইল লোকসভা। শাসক বিরোধী সংঘাত। শাসক শিবিরকে নেতৃত্ব দিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। উল্টো দিকে বিলের বিরোধিতায় এককাট্টা বিরোধীরা। এক দেশ এক ভোট বিল ঘিরে ধুন্ধুমার লোকসভায়। বিল পেশ করে আলোচনা হবে কিনা তা নিয়েই হলো ভোটাভুটি। ভোটাভুটিতে শাসক শিবির জিতলেও আপাতত বিলের ঠাঁই হতে চলেছে যৌথ সংসদীয় কমিটিতে। বিরোধীদের দাবির মুখে অমিত শাহের বক্তব্য, প্রধানমন্ত্রী নিজেও বিলটিকে জেপিসিতে পাঠাতে চেয়েছেন। এক দেশ এক ভোট বিল নিয়ে মুখোমুখি সংঘাতের শাসক বিরোধী। একদিকে মোদী সরকারের দাবি এই বিল দেশ জুড়ে উন্নয়নকে গতি দেবে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এক দেশ এক ভোটকে অস্ত্র করে রাজ্যগুলির অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র। এক দেশ এক ভোট ঘিরে সংসদে বিরোধী ঐক্যের বিরল ছবি। বিলের বিপক্ষে এককাট্টা কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে, এসপি, সিপিআইএম এর মতো দল। হুইপ সত্ত্বেও লোকসভায় নেই বিজেপির সব সাংসদ। তবে কি অক্সিজেন এলো বিরোধী জোট ইন্ডিয়াতে? রাজ্যসভায় সংবিধান নিয়ে বলতে উঠে চাচা ছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ। শাহের খোঁচা, 77 বার সংবিধান বদলেছে কংগ্রেস। এক দেশ এক ভোট নিয়ে ওদের আপত্তি করার কোনো অধিকার নেই। 16 साल में हमने 22 बार संविधान बदला, संविधान के अंदर परिवर्तन किए, और कांग्रेस ने 55 साल करा, और 55 साल में 77 परिवर्तन कांग्रेस ने भी किए, कांग्रेस के शासन में भी हुए। প্যালেস্তাইনের পর বাংলাদেশ। সোমবার প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে বিজেপি। মঙ্গলবারও ব্যাগ কাঁধে সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। তবে এবার আর প্যালেস্তাইন নয়, মঙ্গলে তার ব্যাগে জায়গা পেয়েছে বাংলাদেশ। নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান।
নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে। জগমোহন জালমিয়া ও বিশ্বনাথ দত্তর নামেও রয়েছে স্ট্যান্ড। এবার সেই তালিকায় যোগ হলো ঝুলনের নাম। ওয়ার্ল্ডের মানে সব থেকে পুরনো স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়াম, সেখানে তোমার নামে স্ট্যান্ড হবে। আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মহিলার নামে স্ট্যান্ড আছে, হয়তো গেট আছে আমি শুনেছি দু একটা জায়গায়, কিন্তু স্ট্যান্ড মাঠের ভেতরে কোনো মেন স্ট্যান্ড হয়নি। সেটা হিউজ সম্মান, অনেক বড় সম্মান। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা স্পোর্টসম্যান পার্সনকে তো সবসময় বড় করে রাখবে। ঝুলনের পাশাপাশি ইডেনের আরও একটি স্ট্যান্ডের নামকরণের ঘোষণা করা হলো। প্রাক্তন সেনাকর্তা অশোক চক্র কীর্তি চক্র সম্মানিত প্রয়াত কর্নেল নীলকান্তন জয়চন্দ্র নায়ারের নামে স্ট্যান্ড হবে। উদ্বোধন আগামী বছরের 22শে জানুয়ারি। উদ্বোধনে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ভারত ও ইংল্যান্ড দলের 2 অধিনায়ক। 20শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের খাদান। এবার খাদান ছবির প্রচারে 22 গজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি দেব। সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামীও। খাদান লেখা টি শার্ট পরে মাঠে নামতেই জয়ধ্বনি। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগী পদপৃষ্ট হওয়ার ঘটনায় সম্প্রতি এক রাত জেল খাটতে হয়েছে আল্লু অর্জুনকে। অন্তর্বর্তী জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার। সূত্রের খবর, এই জামিনেও স্বস্তি পাচ্ছেন না তিনি। মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় পুষ্পার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।